ঈদকে কেন্দ্র করে নিষিদ্ধ কাজসমূহ কি কি, যে বিষয়গুলো আমরা অনেকেই জানি অনেকেই জানি না। আপনারা আলোচনা করে থাকেন মাঝে মাঝে যে এই কাজগুলো করা যাবে না, সে কাজগুলো যদি একটু রিমাইন্ডার দিতেন। ভুলে গেছি, উনি বলেছেন। এরপরে লিখেছেন, ঈদকে কেন্দ্র করে আমরা দেখি অনেক ভাই যারা কষায় না কিন্তু কষায়ের কাজ করেন, এরপরে হাত পা কেটে ফেলেন, ক্ষতিগ্রস্ত হন। এ থেকে বাঁচার উপায় কি? এবং হুন্ডা রাইড যারা করে, মানে বাইক রাইড, বেপরোয়া চালানোর কারণে অনেকের জীবন বিনাশ হয়, এদের উদ্দেশ্যে যদি একটু নসিহত করতেন। ভাই, এই প্রশ্নটা একটা জাতীয় এবং আন্তর্জাতিক প্রশ্ন বলতে পারেন। আমি বুঝি না যে এই যে জেনজি গ্রুপটা, ঈদের দিন এরা কি হুন্ডা চালানো সুন্নত মনে করে কিনা, যে ঈদের দিনে এই বাইক রাইড করা। চানখারপুল থেকে উঠতেছে ভাই মাওয়াই, গিয়ার মারতেছে, ও নিজেও মরে, বান্ধবীকেও মারে, এরপরে হাত পাও ভাঙে। রাত্রিবেলায় আমি কালকেও দেখলাম যে বাইক চালাচ্ছে ভাই, মনে হচ্ছে বিমানের আগে চলে যাবে, এরকম অবস্থা, উঠতেছে খালি। কেন? জীবনের মায়া নাই? এগুলো বাপ মারও দোষ আছে, ছোট থেকে এগুলো শেখায় নাই, হয়তো বা বোঝায় নাই, একসময় মানে বিভ্রান্ত হয়ে গেছে, একসময় বেপরোয়া হয়ে গেছে। ঈদের দিনের আনন্দ এটা যেন গুনাহে পরিণত না হয়, এদিকে বি কেয়ারফুল, আমাদের যত্নবান থাকতে হবে। 1 নাম্বার, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। অনেক বাড়িতে খানা দানা এত আয়োজন করেন, কয় 42টা আইটেম, সন্ধ্যার পর পরের দিন এই খাবারের দেখাচ্ছে অধিকাংশই পড়ে আছে, কেউ ধরতেছে না। ঈদকে কেন্দ্র করে আপনার কেনাকাটা, আপনার কোনো কিছু তো অপচয় করা যাবে না, এটা গুনাহের কাজ ঈদকে কেন্দ্র করে। 1 নাম্বার। 2 নাম্বার, গান বাজনা, এডের পার্টি করেন, উঁচু আওয়াজে গান বাজনা করেন চাঁদ রাতে, ঈদের দিন, ঈদের রাত্রে, সম্পূর্ণরূপে হারাম। অমিনান নাসি মাই ইয়াশতারি লাহুল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহ। কিছু মানুষ অযথা কথাবার্তা ক্রয় করে এবং মানুষকে আল্লাহর পথ থেকে গুমরা করার জন্য। কোনো মানুষ অন্যায়ভাবে এভাবে গান বাজনা করতে পারবেন না, এটা জায়েজ নাই ঈদকে কেন্দ্র করে। 3 নাম্বার, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়া। জাহেলি যুগের নারীদের মতো সৌন্দর্য প্রকাশ করা যাবে না। যে ঈদকে কেন্দ্র করে আপনি বিউটি পার্লারে গেলেন, সেজে গুজে এমনভাবে প্রকাশ করলেন নিজেকে যে সারা বছর বোরকা পরেছেন, এখন আপনাকে দেখে বোঝার কায়দা নাই যে আপনি কি মুসলিম নাকি অমুসলিম, এরকম কোনো অ্যাটিটিউড করা যাবে না। 4 নাম্বার, কোরবানির পশুর সাথে নিষ্ঠুর আচরণ করা যাবে না। 5 নাম্বার, কোরবানি নিয়ে অহংকার করা যাবে না। 6 নাম্বার, রাস্তা বন্ধ করে কোরবানি করা যাবে না। অনেকে রাস্তা বন্ধ করেন, ভরিডারে ওখানে ফাঁসায় রাখে মেন রাস্তায়, 7 দিন যাবৎ মুসল্লিদেরকে কষ্ট দেয়, মানুষকে কষ্ট দেয়। দিলেন কোরবানি সওয়াবের জন্য, আপনার গুনাহের কারণ হয়ে যাবে এটা, কারণ ইদাউল মুসলিম হারাম। এই যে মুসলমানদেরকে কষ্ট দেওয়া, এটা কি নিষিদ্ধ। ঈদে আতশবাজি এবং বিস্ফোরক ব্যবহার, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। আপনি যে পটকা ফোটাচ্ছেন, এটা দিয়ে জাতির উপকার কি, মানুষের উপকার কি? কোনো উপকার নাই, ফোটাচ্ছেন, নিষিদ্ধ ভাই, এই কাজগুলো করবেন না, আল্লাহ বুঝদান করুন। বাইক রাইড দেখেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেদেরকে আল্লাহ তাআলা বলছেন নিজেদেরকে ধ্বংস করে দিও না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কোনো নাফসকে হত্যা করা এটা আল্লাহ তাআলা মানুষের জন্য হারাম করে দিয়েছেন। বেপরোয়া রাইড শেয়ার করতে গিয়ে অনেকে আপনারা হুমকির মধ্যে পড়েন। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেদেরকে ধ্বংসের দিকে আপনারা ঠেলে দেন। শরিয়া এটা নিষিদ্ধ করেছে, শরিয়া। যারা এই কাজগুলো আপনারা করছেন, না বুঝে করছেন, প্লিজ, আপনার জীবনের মূল্য আছে। আপনি মারা যান, আপনার বাপ মা কষ্ট পায়। আপনি হয়তো বা কর্মক্ষম একজন যুবক ছিলেন, অনেক সম্ভাবনা ছিল আপনাকে দিয়ে। আজকে এই যে এইভাবে বাইকটা রাইড করে আপনি যে জীবনটাকে শেষ করে দিলেন, এটা তো আপনি নিজে আত্মহত্যার সামিল, তো আত্মহত্যার সামিল। আপনি কেন এভাবে বেপরোয়া রাইড শেয়ার করেন? কেন এভাবে বাইক নিয়ে টানাটানি করেন? কেন এভাবে এই পাঙ্কু কাটিং, চুল কাটেন, ছাপড়িদের মতো কেন আপনার চলাফেরা হবে? কেন আপনি বাইকের এমন আওয়াজ মানে করে রাখছেন, লাগা রাখছেন, একজন অসুস্থ মানুষের কলজা কেঁপে ওঠে, হৃদপিণ্ড কেঁপে ওঠে? কেন এগুলো করেন? এগুলো প্লিজ করবেন না। বাপ মাকে বলবো যে এগুলোর ব্যাপারে কেয়ারফুল থাকেন, কারণ আপনার ছেলের এই ছোট্ট একটা ভুল তার জীবনটা ধ্বংস করে দিতে পারে। কসাই যারা আছেন তারা তো প্রফেশনাল, কিন্তু যারা কসাই না, এই দিনে কসাইয়ের কাজ করছেন, কাটাকাটি করছেন, সতর্কতার সাথে কাজ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের সতর্কতা অবলম্বন করেছেন, তারাও কোরবানি করেছেন, নিজ হাতে গোশত বানিয়েছেন, আপনারাও করবেন। এরপরে যদি তকদিরে কোনো কিছু ঘটে যায় তাহলে সেটা তো ভিন্ন বিষয়। অনেক রিকশাওয়ালা ভাইয়েরা যারা পারেন না, অথচ বলেন যে আমি পারি,
এটা মিথ্যা, এটা ধোঁকাবাজি। কুল্লুকুম রায়ন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবেন। এই জন্য এগুলোর ব্যাপারে বি কেয়ারফুল থাকবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।